আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইয়ামে জাহিলিয়ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বহু নবীর কর্মক্ষেত্র ছিল আরব দেশ। কালক্রমে আরবের লোকেরা নবীদের শেখানো জীবন বিধান ভুলে যায়। তাদের আকীদা বিশ্বাসে ঢুকে পড়ে বিকৃতি। তারা আল্লাহকে সবচাইতে বড় খোদা বলে স্বীকার করত, কিন্তু বাস্তব জীবনে তারা নিজেদের মন গড়া ছোটখাটো খোদাগুলোর পূজা উপাসনাই করত। তারা বিশ্বাস করত যে মানুষের জীবনে এইসব খোদারই প্রভাব বেশি। তারা এইসব মন গড়া খোদার নামেই মানত ও কুরবানি করত। এদের কাছেই নিজেদের বাসনা পূরণের জন্য মোনাজাত করত। তারা বিশ্বাস করত এইসব ছোটখাটো খোদাকে সন্তুষ্ট করলেই আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন। তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত, জিনদেরকে আল্লাহর ক্ষমতা ইখতিয়ারের শরীক মনে করত। যেই সব শক্তিকে তারা আল্লাহর শরীক মনে করত, সেই সবের মূর্তি বানিয়ে তারা পূজা করত। ইমানে বিকৃতির সাথে সাথে পারস্পরিক ঝগড়া বিবাদ আরবের মধ্যে একটা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছিল। সুদী কারবার, লুটপাট, চুরি ডাকাতি, নরহত্যা, জুয়াখেলা, নাচ গান, মদ পান, জেনা এবং এই জাতীয় বহু দুষ্কর্ম তাদেরকে প্রায় পশুতে পরিণত করেছিল। তাদের বেহায়াপনা এত চরমে উঠেছিল যে নারী ও পুরুষ উলঙ্গ হয়ে কাবার চারিদিকে তাওয়াফ করত। নাউজুবিল্লাহ। কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিত। এই সমাজে শ্রমজীবীরা ছিল কৃতদাস। গোত্রের সর্দারের কেয়ালকুশিই ছিল আইন। পার্শ্ববর্তী ইরান সাম্রাজ্যে তখন আগুনের পূজা হতো। দিন রাত আগুন জ্বালিয়ে রেখে লোকেরা চারদিকে জড়ো হয়ে সিজদা করত। বিশাল রোম সাম্রাজ্যে তখন খ্রিস্টবাদ প্রতিষ্ঠিত ছিল। এই মতবাদী বিশ্বাসী লোকেরা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত। নাউজুবিল্লাহ। ইহুদি ধর্মীয় নেতারা আল্লাহ প্রদত্ত কিতাব বিকৃত করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে নিজেদের স্বার্থ দাঁড় করত। বিভ্রান্তি, বিকৃতি, শোষণ, নিপীড়ন, পাপাচার ও অপসংস্কৃতির এই যুগকেই বলা হয় আইয়ামে জাহিলিয়াত।